গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 6 নম্বর শ্লোক। বন্ধুরাত্মাত্ম নশ্বস্য জেনাত্ম বাত্মনা জিত অনাত্ম নস্ত শত্রুত্বে বত্তে তাতৈব শত্রুবৎ। বন্ধু মানে বন্ধু, আত্মা মানে মন, আত্মন মানে জীবের, তস্য মানে তার, যেন মানে যার দ্বারা, আত্মা মানে মন, এব মানে অবশ্যই, আত্মনা মানে জীবাত্মা কর্তৃক, জিত মানে বিজিত, অনাত্মন মানে যিনি মনকে সংযত করতে অক্ষম, তু মানে কিন্তু, শত্রুত্বে মানে শত্রুতার জন্য, বতত্ব মানে থাকেন, আত্মৈব মানে সেই মন, শত্রুবৎ মানে শত্রুর মতো। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। তাৎপর্য: অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমাত্ম সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মন সংযম না করে লোক দেখানো যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুইই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ আদির আজ্ঞা পালন করতে হয়, কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনের জীব স্বতঃস্ফূর্ত হয়। যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ের পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরিভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনার থেকে ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয়। আজকে আমার গীতা পাঠের ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগের 6 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।